হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। প্রথমত সবাইকে মেরি ক্রিসমাস। আশা করছি তোমরা সবাই খুব এনজয় করেছো, খুব ঘুরেছো, ভালো মন্দ সব খাবার খেয়েছো। ক্রিসমাস বলে আমার মা বাড়িতেই কেক বানিয়েছিল। এটা নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছে মা কেক। এর আগে একবার বানিয়েছিল, সেটাও দুর্দান্ত খেতে হয়েছিল। আর এটাও তোমরা দেখেই বুঝতে পারবে যা নরম হয়েছে। দোকানের থেকেও খুব সুন্দর হয়েছে। এটা মা বানিয়েছে বলে নয়, সত্যি করে দোকানের থেকেও খুব ভালো হয়েছে। তো মা কী করে বাড়িতে বানালো সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি। আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনগুলো ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা। কালকে 25শে ডিসেম্বর, ওই জন্য ছেলেটা ঘরে কেক বানাচ্ছে। এই যে দুটো ডিম নিয়েছে, আর এইখানে কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছে। এতে আছে আমন্ড, বাদাম আছে, কাজু, কিশমিশ, তারপরে টুটি ফুটি আছে, মোরব্বা আছে, সব আছে। এইটা ময়দা আছে, ময়দাটা আমি চেলে রেখেছি, আর এটা চিনি গুঁড়িয়ে রেখেছি। এর আমি পরিমাণটা পরে বলে দিচ্ছি, ঠিক আছে? 3 কাপ চিনি গুঁড়ো আর 3 কাপ ময়দা, মানে যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণে চিনি গুঁড়ো দিতে হবে, তার মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হবে। ওইটা খানিকক্ষণ ওই যে ওরমভাবে ফেটিয়ে নেবে, 5 মিনিট মতো ফেটিয়ে নেবে। ডিমটা ফাটাচ্ছে, আমি এখানে 1/2 কাপ রিফাইন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। রংটা একদম সাদা মতন হয়ে যাবে। এটা যতক্ষণ ফাটাবে তত মানে কেকটা স্পঞ্জি হবে। ভ্যানিলা কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা এসেন্স পাওয়া যায় না, কাস্টার্ড পাউডার। এবার দিচ্ছে কাস্টার্ড পাউডার। তারপরে ময়দাটা যে চেলে রেখেছি, ময়দাটা দিয়ে দেবে ওর মধ্যে। পরিমাণে বেশি করছি, বড় দেখে কেক করবো বলে। এবার প্রয়োজনে আমি এবার দুধ দেবো ওতে। দেখ, আগে বিয়ে কর, ভালো করে মাখা। আমি দু হাতা দুধ দিয়েছি, এখন দেখা যাক। মাখানোর পর তারপরে দেখে দেবো। বেকিং পাউডার 1 চামচ, আর এতে বেকিং সোডা 1/2 চামচ দিয়ে আবার খানিকক্ষণ মাখিয়ে নেবে। আবার খানিকক্ষণ এটা মাখিয়ে নেবে। এরকম করে তোল, দেখ ব্যাটারটা কেমন হয়েছে। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। আমি এই সিলভারের বাটিটা করে করব। এই সিলভারের বাটিটা করে, এই বাটিটার মাপে গোল করে একটি কাগজ কেটে নিয়েছি আমি। এবার তলায় আমি তেল দেবো, একটু রিফাইন তেল দেবো। ভেতরটা আমি তেলটা গুলিয়ে নেবো ভালো করে। আমি পেপার দিয়ে নিয়েছি, পেপারের উপরে একটু তেল হাত করে দিয়েছি, দিয়ে ব্যাটারটা এর ভেতরে দিচ্ছে। ড্রাই ফ্রুটগুলো দিই, তারপর ড্রাই ফ্রুট কিছু আমি উপরে ছড়িয়ে দেবো। অর্ধেকটা মতন দে, হয়ে যাবে, দিয়ে দে। ওপরে অল্প করে ড্রাই ফ্রুট দিচ্ছে, বাকিটা অর্ধেকটা কুক হওয়ার পর দেবে। একটু ঠুকে নে বাটিটা।
না মাঝে যদি ফাঁপা থাকে সেখানে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে নে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কর, ওরমভাবে নয়, বাড়িটা ঘুরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল বসিয়ে দিই। চল আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এর ওপরে বসিয়ে দিচ্ছে, আমি একটা থালা চাপা দিয়ে দেবো এর ওপরে। এবার আমি এর ওপরে একটা চাপা দিয়ে দেবো, 40 মিনিট রাখবো। 40 মিনিট পর আবার তোমাদের সামনে আসছি। কালকে দেখলে যে কেকটা আমরা বাড়িতে বানালাম, এই যে কেকটা কিন্তু খুব নরম হয়েছে, কিন্তু এটা পরিমাণে অনেকটা হয়ে গেছিলো বলে জায়গাটা ছোট ছিল, যার জন্যে এটা এরম হয়েছে, নাহলে আরও ফুলতো। এবার দেখাচ্ছি কেকটা কিন্তু একদম পুরো একদম ঠিকঠাক সমানভাবে নেমেছে। কাগজটা খোল। বড় জায়গায় করলে বড় হবে, ছোট জায়গায় করলে ছোট। খুব কিন্তু স্পঞ্জি হয়েছে কেকটা। হ্যাঁ এই যে নরম, কেকটা ভালো হয়েছে। কেকটা কাটছে, এক পাশ থেকে কাট, মিডিল বরাবর কাট। একটা ছোট খাদি কাট, কেমন হয়েছে দেখা বন্ধুদের। খুব সুন্দর, ড্রাই ফ্রুটে ভর্তি, একদম প্রচুর দেওয়া হয়ে গেছে বল। হ্যাঁ ওইভাবেই পিস কর। কতখানি স্পঞ্জি হয়েছে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।